পাঞ্জাবের বিপক্ষে হারায় কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় খারাপ বিষয় যে কলকাতা নাইট রাইডার্সের কোনো ব্যাটিংয়ের পারফরমেন্সই চলেনি। তো কলকাতা নাইট রাইডার্সের এমন কিছু আমরা পরিবর্তন দেখবো পরবর্তী ম্যাচে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিকজ কলকাতা নাইট রাইডার্সের আপনারা দেখেছেন যে প্রথমেই তো যে প্লেয়ারটিকে বাদ দেওয়া উচিত সেই প্লেয়ারটি কিন্তু আমার মতে বলছে কুইন্টন ডি কক। রিজন ভাই, কুইন্টন ডি কক টোটালি চলছে না। একটা ম্যাচেই ভালো খেলেছে, 7টা ম্যাচ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সেখানে যদি কোনো প্লেয়ার একটা ম্যাচ ভালো খেলে আর একটা ম্যাচে 97 করে আর বাকি মনে 10 রানের গন্ডি কবে পার করেছে আমার মনেই নেই, সিরিয়াস বলছি। তো ওপেনিং যদি না ভালো শুরুয়াত দেয় দেন সেখানে ভাই ঠিকঠাক চলে না। অ্যান্ড দ্বিতীয় প্লেয়ারটির যা নাম করবো আমি রাসেলের নাম করবো, রাসেলে বসা ভাই, কিছু করার নেই। আন্ডার রাসেলকে এবার বসাতেই হবে। রাসেল বসায় একবার রহমান পাওয়ালকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। কি বস আপনাদের মতামত কি বলছে নিচে কমেন্টে জানান। অ্যান্ড কি বলবো, শেষ যে প্লেয়ার সে আমি তো চাইবো ভাই মনীষ পান্ডেকে আনা উচিত আর গুরবাজকে আনা উচিত। প্রপার ব্যাটসম্যান খেলাও এখন, কারণ 112 রান যদি না তুলতে পারে, যেখানে 70 রানে মাত্র 3টে উইকেট হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেখানে 95 রানে অল আউট, 25 রানে 8 উইকেট পড়ে গেছে, 7-8টা উইকেট পড়ে গেছে। সেখানে অ্যাট দ্য এন্ড কী হবে, প্লেয়ার তো চেঞ্জেস করতেই হবে।